আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আপনারা জানেন যে 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ভর্তি হবেন সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে, আপনাদের ভর্তির আবেদন অনলাইনে করা যাবে এবং আবেদন শুরু হয়েছে 12ই নভেম্বর 2024 থেকে এবং আবেদন চলবে 30শে নভেম্বর 2024 পর্যন্ত। তো অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই হয়তো জানেন না যে কিভাবে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য শুরুতেই আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন, যে কোনো ব্রাউজারে গেলেই হবে। আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি। তো তারপর ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন যে https, তারপর আপনারা লিখবেন যে GSA তারপর teletalk.com.bd। আমার কিন্তু লেখার আগেই চলে আসছে। সো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ভেতরে চলে যাব। তো ভেতরে একটু নিচ্ছে। তো ভেতরে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম আসবে। তো এখানে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী, যদি সরকারি বিদ্যালয় হয় সেক্ষেত্রে, আর এটা হচ্ছে বেসরকারির ক্ষেত্রে। আপনি যদি নিয়মাবলীটা দেখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, আর যদি বেসরকারিটা দেখতে চান এখানে ক্লিক করবেন। তো আমরা নিয়মাবলী দেখব না, আমরা ডিরেক্ট কিভাবে আবেদন করা যায় সেটা দেখব। প্রথমে আমরা দেখে নেই যে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন। আপনি যদি সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম স্ক্রিন আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নিয়মাবলী বলে দিয়েছে যে একটি আবেদনে 5টি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করতে পারেন অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথকভাবে আবেদন করতে পারেন। আপনি চাইলে একসাথে 5টি বিদ্যালয়ের আবেদন করতে পারবেন, আবার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন 5টার জন্য। একজন প্রার্থী একটি বিদ্যালয়ে একই শিফট এবং একই ভার্সনের একই শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে পারবে, তবে একই বিদ্যালয়ে একটি শ্রেণীর ভিন্ন শিফট বা ভার্সনে আবেদন করতে পারবে। তারপর বলেছে যে একটি আবেদনে একই থানার সর্বোচ্চ 5টি বিদ্যালয় নির্বাচন করা যাবে। উক্ত থানায় আরও বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদনে সেগুলো নির্বাচন করা যাবে। অর্থাৎ একই থানায় যদি আপনি আবেদন করেন সর্বোচ্চ 5টি একসাথে আবেদন করতে পারবেন। এর বেশি করতে চাইলে আপনাদেরকে পুনরায় আবার আরেকটি আবেদন করতে হবে। তারপরে এখানে যে ইনফরমেশনগুলো বলেছে আপনারা এগুলো দেখে নেবেন। তো আমরা দেখি যে আবেদন করতে, সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন করতে কি কি লাগে। শুরুতে এখানে নাম, এটা কিন্তু আপনারা ইংরেজিতে পূরণ করবেন। জাস্ট ইংরেজিতে লিখবেন আপনার নাম যেটা হবে। যেমন আমি একজনের নাম লিখতেছি, যেমন আমি আমার নামটা লিখলাম। এরকম লেখার পরে কিন্তু এটা ক্যাপিটাল লেটারে চলে আসবে। এখানে আপনারা লিখবেন আপনার জন্ম তারিখ, এখানে দিন দিবেন, তারপরে মান্থ দিবেন, তারপর ইয়ার দিবেন। এখানে কিন্তু এক্সাম্পল দেয়া আছে এভাবে। তারপর জন্ম নিবন্ধনের নাম্বার দিবেন, শিক্ষার্থীর জেন্ডার কি সেটা, বালক হলে বালক, বালিকা হলে বালিকা দিবেন। তারপর হচ্ছে একটা মোবাইল নাম্বার দিবেন যেটাতে SMS চলে যাবে। এখানে একটা কনফার্মেশন করার জন্য সেম মোবাইল নাম্বারটি এখানে দিবেন। তারপর এখানে অভিভাবকের এবং পিতামাতার ইনফরমেশন দিবে, পিতার নাম লিখবেন। সব কিছু প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ইংরেজিতে দিতে হবে। পিতার NID বা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট নাম্বার থাকলে সেটা দিবেন। তারপর মাতার নাম দিবেন, মাতার NID দিবেন। অভিভাবক, যদি পিতামাতা জীবিত থাকে সেক্ষেত্রে আলাদা অভিভাবকের ইনফরমেশন দেওয়ার দরকার নেই, আর যদি পিতামাতা মৃত হয় সেক্ষেত্রে অভিভাবকের ইনফরমেশন এখানে দিতে হবে। তারপর আপনি কোন শ্রেণীতে ভর্তি হতে চান সেটা দিবেন। যেমন আমি যদি বলি যে আমি ক্লাস 6-এ ভর্তি হতে চাই, তাহলে ক্লাস 6 আমি এখানে ক্লিক করব। তারপরে পূর্ববর্তী স্কুলের নাম, আপনি এখন যে স্কুলে পড়তেছেন সেই স্কুলের নামটি এখানে দিবেন। পূর্ববর্তী শ্রেণী, যেমন আপনি যদি ক্লাস 6-এ অ্যাপ্লাই করতে চান তাহলে অবভিয়াসলি আপনি এখন ক্লাস 5-এ পড়েন, সো এখানে পঞ্চম ক্লিক করবেন। তারপর হচ্ছে বিস্তারিত ইনফরমেশন দিবেন। এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নেই। বর্তমান ঠিকানা, বাসার নাম্বারটা দিবেন, এখানে বাসার একদম প্রেসাইজ যে ঠিকানাটা সেটা এখানে দিবেন। তারপর বিভাগ সিলেক্ট করবেন এখান থেকে কোন বিভাগের, তারপর বিভাগের ভেতর থেকে জেলা। যেমন আমি যদি এখানে বিভাগ সিলেক্ট করি, আমার বিভাগটা হচ্ছে ঢাকা, সো এখানে জেলাটা কি হবে, আমি ঢাকা ভেতরে যে জেলাগুলো রয়েছে, যেমন আমি দিলাম এখানে টাঙ্গাইল জেলা। তো টাঙ্গাইল জেলার ভেতরে থানা অনেকগুলো রয়েছে, আপনি কোনটাকে নেবেন। যেমন এখানে মির্জাপুর রয়েছে, দিতে পারবেন। তারপর পোস্ট কোড, এটা দিলেও হবে না দিলেও হবে, এটা ম্যান্ডেটরি না। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা, এখানে স্থায়ী ঠিকানাতে আপনি আপনার ভিলেজ নেম বা আদার পোস্ট অফিস বা ইউনিয়ন ওয়ার্ড নাম্বার দিতে পারেন। তারপর এখানে বিভাগ দিবেন। যেমন আমার যদি স্থায়ী ঠিকানা হয় ময়মনসিংহ, আমি ময়মনসিংহ দিব। যেমন জেলা ময়মনসিংহের ভেতরে ধরলাম আমারটা হচ্ছে জামালপুর, আমি জামালপুর ক্লিক করছি।
তারপর থানা জামালপুর সদর, আমি এটা, তারপর পোস্ট কোড দিতে হবে। এগুলো দেওয়ার পরে আপনি ভার্সন ক্লিক করবেন, আপনি কি বাংলা ভার্সনে পড়বেন নাকি ইংরেজি। যেমন আমি যদি বাংলা ভার্সনে পড়তে চাই তাহলে আমি বাংলায় ক্লিক করলাম। করার পর আপনি যেই স্কুলে ভর্তি হতে চাচ্ছেন সেটা আসলে কোথায়, যেমন আমি ঢাকার ভেতরে ভর্তি হতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ঢাকা এটা ক্লিক করলাম। ঢাকার ভেতরে কোন জেলায় পড়তে চাচ্ছি, আমি এখন যেহেতু টাঙ্গাইল থাকি, আমি টাঙ্গাইল পড়তে চাচ্ছি, সো আমি টাঙ্গাইলে ক্লিক করলাম। টাঙ্গাইলের ভেতরে কোন থানায়, আমি এটা মির্জাপুর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনি এই যে বিদ্যালয়ের তালিকা দেখান, এখানে ক্লিক করবেন। সিলেক্টে জেন্ডার ক্লিক করতে বলতেছে আমাকে, যেহেতু আমি এটা ইয়ে করে আসি। এই যে শিক্ষার্থীর জেন্ডার, এটা এই ইনফরমেশনটা দেওয়া হয়নি, সো এটা দিয়ে দিলাম যে বালক হলে বালক, বালিকা হলে বালিকা। এই ইনফরমেশন আমি সবগুলো পূরণ করিনি, আপনারা করবেন সেটা। করার পরে এই যে বিদ্যালয়ের তালিকা দেখান, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার স্কুলগুলো চলে আসবে, আপনি যেই ডিটেইলস ঠিকানা দিয়েছেন, এই যে এখানে এই যে ঢাকা, টাঙ্গাইল, মির্জাপুর, এই প্লেসের যে বিদ্যালয়গুলো রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রয়েছে মির্জাপুর গভর্নমেন্ট এসকে পাইলট মডেল হাই স্কুল। যেমন আপনি যদি এটা ক্লিক করতে চান, এটা ক্লিক করলাম। এখন আমার কোটা কি, জেনারেল কোটা। তারপর আপনি যদি ফ্রিডম ফাইটার হন তাহলে ফ্রিডম ফাইটার ক্লিক করবেন, যেহেতু আমি ফ্রিডম ফাইটার না, এরকমভাবে এখানে কোটাগুলো দেওয়া রয়েছে। তারপর এখানে আপনার ছবি আপলোড করতে হবে, অবশ্যই মনে রাখবেন যে ছবিটা হবে 300 এবং 100 কিলোবাইটের নিচে হতে হবে, এবং এটা হবে জেপিজে। আপনারা এটা আপনার একটা ফটো তুলে সেটাকে ফটো রিসাইজারের মাধ্যমে গুগলে চলে যাবেন, সেখানে ফটো রিসাইজার লিখে সার্চ করলে যেটা চলে আসবে, সেখানে আপনারা আপনাদের ফটোকে রিসাইজ করে নিতে পারবেন 300 করে, এবং জেপিজে করে নেবেন, অন্য ফরম্যাট কিন্তু এখানে নিবে না। তারপর এটা ইয়ে করে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পেমেন্ট করতে বলবে টাকা, ওখানে পেমেন্টের অপশনটা দেয়া থাকবে, সেইভাবে পেমেন্ট করলেই মোটামুটি আপনার আবেদনটা শেষ হবে। এবার আমরা দেখি যে মোটামুটি বেসরকারিটা কিভাবে করব। এতক্ষণ তো সরকারি দেখলাম, বেসরকারির আবেদনও মোটামুটি সেম। তো বেসরকারিতে ক্লিক করার পর আগের মতোই স্ক্রিনে দেখাচ্ছে নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন, শিক্ষার্থীর জেন্ডার, ওইরকম মোবাইল নাম্বার, আগেরটার মতোই হুবহু, কোনো চেঞ্জ নেই। সবগুলো ইনফরমেশন দিবেন, দেওয়ার পরে এতে বিদ্যালয়ের তালিকা এখানে বেসরকারি আপনারটা দেখাবে, এগুলো একটু ইয়ে করবেন। বিদ্যালয়গুলো দেখে যে কোনো 5টা সর্বোচ্চ আপনি চুজ করতে পারবেন। তারপর এখানে আপনার ছবিটা দিয়ে দিবেন, ছবিটা দিয়ে সাবমিট করবেন। তো সাবমিট করার পরই কিন্তু আপনার SMS-এর মাধ্যমে, আপনার টেলিটক সিমের মাধ্যমে ফিটা পেমেন্ট করতে হবে। 115 টাকা লাগে, 110 টাকা লেখা আছে, চার্জ সহ 115 টাকা লাগবে। সো ওই ফিটা আপনি যখন টেলিটক সিমের মাধ্যমে পাঠাবেন, মোটামুটি তখনই আপনার আবেদনটা কমপ্লিট হবে। এখন ফিটা কিভাবে পাঠাবেন, এটার ফরম্যাট আমি এখানে বলে দিচ্ছি, তারপরেও যদি আপনারা না পারেন। ফি পাঠানোর ফরম্যাটটা হচ্ছে, প্রথমে আপনি হচ্ছে আপনার মোবাইলের SMS-এ যাবেন, SMS-এ যাওয়ার পর লিখবেন জিএসএ লেখার পর তারপর হচ্ছে আপনার যে এখানে যে ইয়েটা আসবে, আপনার যে নাম্বারটা, ইউজার আইডিটা আসবে, ইউজার আইডিটা লিখে 16222 এই নাম্বারে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাকে ফিরতি SMS-এর মাধ্যমে একটা পিন দেওয়া হবে। পরে আপনি আবার লিখবেন যে জিএসএ স্পেস ইয়েস স্পেস, ওই পিনটা লিখে 16222 নাম্বারে সেন্ড করে দিলেই আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। দ্যাটস অল ফর টুডে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।